গ্লাস ওয়াটার বাই করভিন। এই করভিনটা হচ্ছে বাংলাদেশি একটা ব্র্যান্ড, এবং তারা বলতেছে যে তারা হচ্ছে নিজেদের ইনগ্রিডিয়েন্ট নিজেরাই জোগাড় করে, এবং নিজেরা জোগাড় করে হচ্ছে যে তারা আহ, নিজেরা পারফিউম ফর্মুলেট করে নিজেদের ব্লেন্ডিং এ। তো ঘটনা হচ্ছে এই ফ্রেগরেন্সটা কেমন, কারণ এই ফ্রেগরেন্সের অনেকগুলো আমি অ্যাড দেখতেছিলাম, আমার ফেসবুক ওয়ালে আসতেছিল, তো ভাবলাম কিনি। এটা হচ্ছে খুব সুন্দর এরকম একটা প্যাকেজিং এ আসে। ইয়েস, এরকম একটা প্যাকেজিং আসে, করবিন বাংলাদেশ লেখা থাকে, মেড ইন বাংলাদেশ। তো এটা হচ্ছে কাউকে গিফট দেওয়ার জন্য বেশ ভালো একটা প্যাকেজিং আর কি। তো এটা হচ্ছে এক্সট্রেট ডে পারফর্ম কনসেন্ট্রেশন। তো ওই রেসপেক্টে এটার পারফরমেন্স বেশ ভালোই লাগছে। তো পারফরমেন্সের দিকে পরে যাই, আমি আগে এটার সেন্ট প্রোফাইলটা নিয়ে একটু বলি। এই ফ্রেগরেন্সটা আপনাকে যেটা মনে করাবে সেটা হচ্ছে এরবা পুরা, এই যে ডিএনএটা, এই ডিএনএর কথা মনে করাবে। আপনার যদি এরবা পুরা ডিএনএটা ভাল লাগে, অথবা হারামাইনের অ্যাম্বার ও গোল্ড এডিশন, তাহলে এইটা আপনার কাছে খুবই ফ্যান্টাস্টিক লাগবে। আর যদি ওই ডিএনএ ভালো না লাগে, তাহলে দিস ইজ নট ফর ইউ। বিকজ এইটা শুরুতেই আপনার কাছে খুবই সুন্দর একটা ম্যাঙ্গো আর হালকা লিচু এরকম একটা ফ্লেভার পাবেন। এর সাথে আরো কিছু হালকা সিট্রাসি এবং হালকা ফ্রুটি কিছু ব্লেন্ডে জায়গায় পাওয়া যায়। প্যাশন ফ্রুটের কথা নোটে লেখা দেখলাম, কিন্তু আমার নাকে প্যাশন ফ্রুটের ওই যে একটু সাওয়ার টাইপের নোট, একটু ট্যাঙ্গি টাইপের যে ফ্লেভার, ওই ফ্লেভার আমার নাকে লাগে না। আমার নাকে ডিরেক্টলি এইটা মনে করেন যে ওই হালকা আম কিংবা হালকা লিচু এই টাইপের যে একটু ট্রপিক্যাল সুইট ফ্রুটি যেই নেচারটা, সেই নেচারটা নাকে লাগে। এবং এইটার কারণে আর সাথে আর একটু ফ্লোরাল টাচ চলে আসে, ফ্লোরাল কথা আসতেছি। এই ফ্রুটি টাচের কারণে এটা ইমিডিয়েটলি এরবাপুরার কথা মনে পড়ায়, যে এরবাপুরা উইথ ম্যাঙ্গো অথবা এরবাপুরা উইথ লিচু, এরকম একটা ফ্লেভার আপনি মনে হবে যে এইটা। তো এরপরে মনে করেন যে ফার্স্টের 10-15 মিনিট পর এইটা আস্তে আস্তে, এই ফ্রেগরেন্সটা আস্তে আস্তে ফ্লোরাল হওয়া শুরু করবে, এবং এইখানেই আপনাকে ফ্রেগরেন্সটা আইদার মেক অর ব্রেক করে দিবে যে আপনার এক্সপিরিয়েন্সটা। কারণ এই ফ্লোরাল টাচটা আমি বলবো যে কিছুটা হেভি হয়। লাইক আপনার মনে করেন যে যেই হোয়াইট ফ্লোরাল গুলো আছে, লিলি কিংবা জেসমিন, এরকম কিছু ফুলের টাচ এখানে পাবেন, এবং ওই ফুলের টাচটা কিছুটা এই ফ্রেগরেন্সটাকে ফেমিনিন দিকে নিয়ে যায়। ঠিক আছে? কিছুটা আপনার কাছে মনে হবে যে একটু ফেমিনিন টাইপের ফ্রেগরেন্স হয়ে যে গেছে। কিন্তু আমার কাছে ওরকম লাগে নাই। আমি কয়েকজনের কাছে শুনছি এরকম। আমার কাছে এটা ইউনিসেক্স টাইপেরই লাগছে। মেন ওমেন উভয়ই দিতে পারবে এরকম একটা টাইপের একটা সেন্ট ডিএনএ আমার কাছে মনে হইছে। তো হচ্ছে যে এই ফ্লোরাল টাচটা মোটামুটি ভালো সময় লাস্ট করে, এবং লাস্টের দিকে গিয়ে লাইক ৫-৬ আওয়ার্স মার্কের একটু আগের থেকেই দেখবেন যে একটু ভ্যানিলা একটু ক্রিমি একটা ফ্লেভার আসছে। তো ওইটা হচ্ছে যে আপনার জামায় আপনি ওই ভ্যানিলা টাইপের একটা স্মেল পাবেন অনেকক্ষণ পর। তো এক্সট্রেট ডে পারফর্ম কনসেন্ট্রেশন যেহেতু, সেই রেসপেক্ট আসলে এটার পারফরমেন্স কিরকম, এটা আমি বলছিলাম যে পারফরমেন্সের কথায় আসবো। পারফরমেন্স আসলে খুবই ভালো। লংজিভিটি জামায় আমি মনে করেন যে ৮ থেকে ১০ ঘন্টা এর চেয়েও বেশি পাইছি। বাট এখন প্রজেকশনের কথা আসতেছে, মানে এটা কিরকম আশেপাশে ছড়ায়। এইটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শুরুর দিন যখন আমি স্প্রে করছিলাম, তখন কিন্তু এটা ওইরকম ছড়াইতেছিল না। কিন্তু আমি হচ্ছে গত পরশুদিন, না জানি গতকালকে, আমার এক জুনিয়র আসছিল, তো সে হচ্ছে এটা ডিক্যান্ট নিছে। তো এই তাকে যখন ডিক্যান্টটা দেওয়ার পর, এরপর যখন আমি তার হাতে স্প্রে করলাম, সে হইতেছে মানে ফার্স্টের ১ মিনিট ওইরকম প্রজেক্ট করে নাই, কিন্তু এর ১-২ মিনিট পর থেকে যেই মনে করেন যে আমি বলবো একটু বোমবাস্টিং একটা প্রজেকশন শুরু করছে। আশেপাশে সবাই মোটামুটি এই স্মেলটা পাইতেছিল। আর আপনি যদি একটু উইন্ডি এনভায়রনমেন্টে থাকেন অথবা এসি এনভায়রনমেন্টে, তাইলে হচ্ছে যে এইটা আমি বলবো যে খুবই মানে ভালো সময় প্রজেক্ট করবে। আর যদি বেশি হাই হিটে যান, হয়তোবা মনে করেন ১ ঘন্টার মতো প্রজেকশন পাবেন, আর একটু ভালো ওয়েদার থাকলে ২ ঘন্টা পর্যন্ত প্রজেক্ট করে। কিন্তু আমি এটা বলবো যে প্রজেকশনের দিক দিয়ে এটা পুরোপুরি বিস্ট মোড না। কারণ হয়তোবা আরো আমি বলবো ২ সপ্তাহ ৩ সপ্তাহ ইউজ করার পর এটার প্রজেকশনের ব্যাপারে সলিড একটা এক্সপেরিয়েন্স বলা যাবে। এটার ৫০ এমএল এর দাম হচ্ছে ৳২১৫০। সো একদম চিপ না। তো ঘটনা হচ্ছে যে যেহেতু একদম চিপ না, সেহেতু হচ্ছে যে এইটা কি worth it কিনা। কারণ এই ৳২২০০ মধ্যে তো ১০০ এমএলেরই অনেক ফ্রেগরেন্স আছে। আমি বলবো যদি এরবাপুরা ডিএনএ আপনার ভালো লাগে, তাহলে দিস ইজ টোটালি worth it। কারণ এম্বার ওউথ গোল্ড এডিশন বলেন, অথবা ফ্রেঞ্চ অ্যাভিনিউ এর একটা ফ্রেগরেন্স ছিল, এম্বার ডি অর মনে হয় এরকম নাম। এরকম আরো কিছু ফ্রেগরেন্স আছে। এইরকম ফ্রেগরেন্স গুলার রেসপেক্টে এইটার কোয়ালিটিটা আমার কাছে বেটার মনে হইছে। আমার কাছে মনে হয়েছে যে এই গ্লাস ওয়াটার এটার ব্লেন্ডিংটা কিংবা কোয়ালিটিটা, জুস কোয়ালিটি একটু বেটার, গুড পারফরম্যান্স,
প্লাস হচ্ছে যে মোটামুটি আমার কাছে মনে হয়েছে সলিড প্রজেকশন। সো ওই রেসপেক্টে যদি আপনার এরবাপুরা ডিএনএ ভালো লাগে, ডেফিনেটলি গেট দিস ওয়ান। আর যদি এরবাপুরা ডিএনএ ভালো না লাগে, তাহলে দিস ইজ নট গোয়িং টু চেঞ্জ ইউর মাইন্ড। সামারে এটা বেশ ভালোই একটা সার্ভিস দিতেছে আমার কাছে। সামার কিংবা মনে করেন যে ফল, এই টাইপের সিজনের জন্য পারফেক্ট ফ্রেগনেন্স মনে হয়েছে এটা। সো থ্যাংক ইউ।